যত রোগ দিয়েছেন সমস্ত রোগের ঔষধ দিয়েছেন তিনটা খাদ্যের মধ্যে। একটু ওষুধগুলো জেনে নেন সবাই। বলি যত রোগ আছে পৃথিবীতে, এইডস বলেন, বি ভাইরাস বলেন, ক্যান্সার বলেন, ডায়াবেটিস বলেন, হাই প্রেসার বলেন, লো প্রেসার বলেন, ডায়রিয়া বলেন, সিফিলিস বলেন, গনোরিয়া বলেন, যত রোগ পৃথিবীতে আছে, যত ভাইরাস আছে, যত কিছু আছে, সমস্ত রোগের জন্য আল্লাহ পাক ওষুধ রেখে দিয়েছেন। রোগ যে দিয়েছেন যিনি, ওষুধ দিয়েছেন তিনি। ওষুধ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হলো তিনটা। একটা হলো চারটা, একটা হলো জমজম। একটা কি? জমজম। সেই পানিটা কোথায় পাওয়া যায়? কোন জায়গায়? সৌদি আরব তো অনেক বড়। বলেন কোথায়? কাবা শরীফের সামনে সেই কূপটা। কাবা শরীফের সামনে সেই কূপটা। এই কূপ হলো আশ্চর্য কূপ। দুনিয়ার সমস্ত পানির ভিতরে কম বেশি জীবাণু পাওয়া যায়, কিন্তু জমজম কূপের পানিটা এমন ফ্রেশ পানি, মিনারেল ওয়াটার ফেল। পৃথিবীর সমস্ত পানিগুলো ফেল। এমন পানি এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। জমজম কূপের পানি, সব পানি বসে বসে পান করতে হয়, কিন্তু এই পানিটা দাঁড়ায় দাঁড়ায় পান করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই দোয়া পড়ে পড়ে রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছেন জমজম কূপের পানি। আল্লাহ সবাইকে জমজমের পাশে গিয়ে পানি পান করার তৌফিক দাও। জোরে বলি আমিন। নাম্বার 2 হলো আজওয়া। আজওয়া একটা খেজুর আছে, যেই খেজুরটা রাসূল খুব পছন্দ করতেন। আজওয়ার চাইতে বড় বড় খেজুর পাওয়া যায়, আম্বর, মারিয়াম, এরকম বড় বড় খেজুর পাওয়া যায়, অনেক দামি দামি, অনেক স্বাদের খেজুর পাওয়া যায়, কিন্তু এটা বড়ের মতো ছোট্ট ছোট্ট আজওয়া খেজুর। রাসূল এটাকে খুব পছন্দ করতেন। বেশি মিষ্টিও লাগে না, এটা বেশি মিষ্টিও কম। কিন্তু এই আজওয়া খেজুরের ব্যাপারে রাসূল বলেছেন, যদি কোনো বান্দা প্রত্যেক সকালবেলা 7টা করে খেজুর এটা খেতে পারে খালি পেটে, পরপর 7 দিন যদি খায় 49 খেজুর খেলে পরে, একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার অনিষ্ট হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায়া দেন। ওষুধ আছে না নাই? আচ্ছা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছেন কালো জিরা। কি কালো জিরা? এমন একটা ওষুধের নাম, এই কালো জিরা পান করলে, কালো জিরা খেলে পরে সব ধরনের রোগ আল্লাহ পাক এর মধ্যে রোগের ওষুধ রেখে দিয়েছেন। আর আরেকটা স্পেশাল একটা পানীয় দিয়েছেন, স্পেশাল একটা অফার দিয়েছেন, শরাব দিয়েছেন, সেটা হচ্ছে মধু। এই মধুটা দুনিয়াতেও খাবো আমরা, জান্নাতেও খাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে মধু আছে না নাই? আছে না নাই? জান্নাতে 4টা নহর। কয়টা? জান্নাতে 4টা নহর। নাম্বার 1 হলো জান্নাতে থাকবে হলো পানির নহর। পানির চাইতে স্বাদের কিছু আছে নাকি বলেন? যত কিছু খান, দিন শেষে একমাত্র শ্রেষ্ঠ স্বাদ কি বলেন? পানি। পানির অপর নাম জীবন। নাম্বার 2 হলো দুধের নহর থাকবে। দুনিয়াতে দুধ আছে না নাই বলেন? ছাগলের দুধ, দুম্বার দুধ, তারপরে গাভীর দুধ, মহিষের দুধ আছে না নাই? উটের দুধ আছে না নাই? উটের দুধটা রাসূল বেশি পছন্দ করতেন। উটের দুধটা খুব গরম, প্রচুর ঘন দুধ। এবং গাভীর দুধটা হলো মিষ্টি মিষ্টি। এরপরে দুম্বার দুধটা মিষ্টি মিষ্টি, ছাগির দুধটা মিষ্টি মিষ্টি। কিন্তু উটের যে দুধ, এই দুধটা লবণ লবণ। কারণ উটটা বসবাস করে কোথায়? উটনির দুধ। হ্যাঁ, উটনির দুধটা একটু লবণ। উটনির দুধকে বলেন তো লবণ। মরু অঞ্চলে বসবাস করে, পানি নাই, অথচ তার কোনো পানির অভাব নাই। আল্লাহু আকবার বলেন। 15 দিন পর্যন্ত সে তার পানি রিজার্ভ করে তার পেটের মধ্যে রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। উটনির গোশত, উটনির দুধ সব সুস্বাদু। আল্লাহু আকবার বলেন।